হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে। গ্যাস আজকেকার ব্লগ হতে চলেছে একটা পার্সেল নিয়ে। একটা পার্সেল আমি অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটা দেখতে পাচ্ছ। এখন সন্ধে বাজে 7:30, আর এখন এসছে পার্সেল। এই প্রথম আমি রাত্রে পার্সেল নিচ্ছি, মানে সন্ধেবেলা। তো যাই হোক, ছোটো পার্সেল রয়েছে, আর পার্সেলটা রয়েছে ঠিক মানে ব্যাগের নিচের দিকে। খুঁজে বার করতেই পারছে না এখনও। যাই হোক, বার করুক। আর আমি সমুদ্রে কাজে থেকে বাড়ি আসলাম, বাড়িতে এসে আমি রেস্ট নিতে পারলাম না, চলে আসলাম পার্সেল নিতে। ফোন এসছে। যাই হোক, পার্সেলটা নিয়ে নিই, টাকাটা পেমেন্ট করি। পেমেন্ট করার পরে বাড়ি যাব। বাড়ি গিয়ে ড্রেস খুলবো না, কাজের ড্রেস খুলবো না, কাজের ড্রেস পরেই ভিডিওটা বানাবো। ভিডিওটা কমপ্লিট হবে, তারপরে ভিডিওটা বানানোর পরে রেস্ট নেবো। আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই লেন্সের জন্য আজকে ভিডিও বানানো। আর লেন্স ছাড়া মোটো ব্লগ ভিডিও মানে করতে পারছিলাম না আমি, কারণ আমার ওয়াইড অ্যাঙ্গেল মুড নেই ওর জন্য। তো যাই হোক, এই লেন্সটা আগে খুবই দরকার ছিল, ওই জন্য আমি 2 জায়গায় অর্ডার দিতে হলো। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, ভিডিওর মধ্যে অনেক কিছু বলবো। আর লেন্সটা অনেকটা নিচে রয়েছে, এইসবে লেন্সটা বার করলো। তো লেন্সটাকে নিয়ে আমি একটু টেনশানে আছি, কারণ অনেকটা নিচে আছে, ভেঙে গেছে কি না গেছে সেটাও দেখতে হবে। পুরোটা দেখতে থাকো, টাকাটা পেমেন্ট করি। টাকা পেমেন্ট করা হয়ে গেল, চলো বাড়ি যাই। তো গাইস, আর কি বলবো, তাড়াতাড়ি করে আমি পার্সেলটা নিয়ে চলে আসলাম। সকাল থেকে ওয়েট করছিলাম পার্সেলটা নেওয়ার জন্য, তো খুবই এক্সাইটেড ছিল পার্সেলটা যে আসবে। কিন্তু বক্স ঠিকঠাকভাবে প্যাকেজও করা ছিল না, যেখানে রেখেছে সেও অনেক মালপত্র ভর্তি করে রেখে দিয়েছে। আমি সমুদ্রে কাজে থেকে বাড়ি আসতে এসে আমাকে ফোন করে আমি চলে গেছি। বিছানার হাল দেখতে পাচ্ছি, আমি বিছানার জন্য কিছুই তুলিনি, সব এইভাবে পড়ে আছে। সেখানে আমি ভিডিও করতে বসে গেছি, কারণ আমি এখন দেখতে চাইছি জিনিসটা ভালো, কতটা ভালো আছে, আদৌ ভালো আছে কি, কি প্রবলেম হয়েছে, কি ভাঙাচুরো আছে কি না আছে। আমি সব থেকে এটা বেশি দেখতে চাইছি, এটার মধ্যে কী আছে তোমাদেরকেও দেখাবো। সেটা দেখতে থাকো, ভাঙা আছে কি না আছে আমার তার জন্য একটু বুকের মধ্যে এখন কিন্তু কাঁপছে। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা পুরো, এটা এখন আনবক্স করা যাবে। তো গাইস, হয়তো বাইরে নয়েজ আসতে পারে, ঠিক আছে, কারণ আমি সন্ধ্যাবেলা ভিডিও করছি, রাত্রে করছি না। রাত্রে করলে বাইরে নয়েজটা আসতো না। আর মাইক্রোফোনের কভারটাও হারিয়ে গেছে, জানো ভালোভাবে, ওই জন্য হচ্ছে বাইরের নয়েজটা আসতো। তো ছেড়ে দাও, বাইরের নয়েজের জন্য সরি। দেখতে দেখেছো প্যাকেজিংটা, দেখছো আমি যেভাবে প্যাকেজিং দেখেছিলাম তার থেকে উল্টো রকম প্যাকেজিং করা আছে। আমি মানে এটা পুরো ভালোভাবে অনেক দেখার পরে আমি নিয়েছি এটা। তো এত সুন্দর প্যাকেজ করা ছিল, কিন্তু এখানে যাতায়াতভাবে দেওয়া আছে, জানি না কী হয়েছে। চলো পুরোটা দেখা যাক। তো গাইস, ফাইনালি চলে এসছে লেন্সটা 0.45 দেখতে পাচ্ছ। এবার আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে ব্যাগ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি ফের ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো জানি না কতটা ভালো আসবে, চলো পুরোটা দেখা যাক। তারপরে মনে হচ্ছে তো গাইস সব ঠিকঠাক আছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ওই ফোনের যে কভারটা যেটা থাকে সেইটা, সেই তুল্লিটা। গাইস চলো ফাইনালি এটাকে বার করা যাক। খুবই ভালোই আছে, হেভি, বেশ মানে ভারীও আছে, ওয়েটও আছে। সামনে একটা ক্যাপ আছে, পিছনে একটা ক্যাপ আছে, দুটো ক্যাপ খুলতে হবে। আর এটাকে এখানে পেঁচ আছে, এটাকে আটাতে হবে। তো চলো। গাইস দেখতে পাচ্ছ লেন্সটা মানে হেভি লাগছে। চলো এটা লাগিয়ে নিয়ে ট্রাই করা যাক, তারপরে বুঝতে পারবো কতটা ভালো এসছে না এসছে। এটা দুটো লেন্স আছে, একটা হচ্ছে মাইক্রো লেন্স আর একটা হচ্ছে ওয়াইড লেন্স। চলো প্রথম ওয়াইড লেন্সটাই চেক করে দেখা যাক। রাতের বেলা বলে আমি বেশি ভালো দেখাতে পারছি না, তাও আমি একটা দেখাচ্ছি। দেখো বিমটা দেখো কতটা দেখা যাচ্ছে, আর এই সাইডে দেখো বস্তা দরজা একটা গ্যাপ, ওটা কতটা দেখা যাচ্ছে। এবার লেন্সটা আমি দিচ্ছি, দেখতে পাচ্ছ গাইস কতটা বেড়ে গেছে। তখন কত ছোটো দেখাচ্ছিলো, তার থেকে এখন কতটা বেড়ে গেছে। তো যাই হোক, এটা দিনের বেলা হলে বেশি ভালো লাগবে। তো কালকে সকালে চলো দেখা হচ্ছে, তারপরে আমি তোমাকে দেখাচ্ছি। তো গাইস সকাল সকাল আমি চলে এলাম আমাদের ছাদে। এটা আমাদের ছাদ, এসে গাছপালা লাগানো আছে, দেখতে পাচ্ছ সব ফুল গাছ লাগানো আছে। তো যে গাইস এখন যে ভিডিওটা শ্যুট হচ্ছে, এটা হচ্ছে কালকের যে লেন্সটা এনেছিলাম ওই লেন্সটাই শ্যুট হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কতটা ওয়াইড অ্যাঙ্গেল মুড মানে নিচ্ছে, কতটা দূর থেকে ভিডিওটা আসছে। কিন্তু আমি যদি লেন্সটা খুলে দিই এতটা শ্যুট হবে না। আর বাইরের হয়তো নয়েজ আসছে, ঠিক আছে, তার জন্য সরি, কারণ আমি ছাদে ভিডিও বানাচ্ছি, বাইরে নয়েজ আসতেই পারে। তো গাইস লেন্সটা খুলে দিচ্ছি, তুমি দেখো কতটা মানে
পিছনে ব্যাকগ্রাউন্ড ছোট হয়ে যাবে, কিন্তু লেন্সটা পরানোর পরে দেখো কতটা সাইড থেকে কতটা দূর থেকে কতটা দূর নিচ্ছে। আমি লেন্সটা খুলছি, দেখো কতটা ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছ কতটা এই লেন্সে কতটা মানে পিছন ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করছে, বুঝতে পারছো। যারা মোটর ব্লগ করবে তাদের জন্য এই মানে লেন্সটা খুবই উপকার। তো আমার এই লেন্সটা কেনার উদ্দেশ্য হচ্ছে মোটো ব্লগ, কারণ আমার চ্যানেলে কদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, আমার ওয়াইড অ্যাঙ্গেল মুড নেই বলে। তো ওই জন্য লেন্সটাকে অর্ডার দিয়েছিলাম। মাইক্রো লেন্সের কাজটা দেখো, মাইক্রো লেন্স যত দূরে থাকবে তত পুরো অবজেক্টটা ঘোলা হয়ে যাবে, যত কাছে নিয়ে যাবে তত কতটা পরিষ্কার লাগে। দেখো এটা হচ্ছে মাইক্রো লেন্সের কাজ, খুবই মোটামুটি ভালো লেন্সগুলো ব্যবহার, মানে দেখতে পাচ্ছ ভালোভাবে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। ভাবেনি লেন্সে এতটা কাজ হয়। তো আমি কবে তাহলে কিনে নিতাম, নিয়ে ভিডিও বানাতাম। দেখতে পাচ্ছ যেন ডিএসএলআরে আমি ভিডিও করছি, কিন্তু নয় গাইস, সেটা হচ্ছে লেন্সের ভিডিও। যত অবজেক্টের কাছে যাব তত কত পরিষ্কার, তত কত ক্লিয়ার দেখো। কিন্তু এইটা যদি এতটা দূর থেকে যদি পরিষ্কার আসতো আরও দেখতে সুন্দর লাগতো। এটা অনেকটা কাছে নিয়ে যেতে হচ্ছে, যার জন্য অতটা দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে, কিন্তু অতটা ভালো ভিডিও করা যাবে না। মানে একটু দূরে থেকে হলে, এতটা দূরে অন্তত হলে তাও ভালো লাগতো। যাই হোক গাইস, এই হচ্ছে লেন্সের কাজ, ঠিক আছে। আমার দরকার ছিল ওয়াইড লেন্সটা আমি পেয়ে গেছি। তো আমার মোটো ব্লগ ভিডিওগুলো ছাড়তে বা সুবিধা হবে। আর মাঝে মধ্যে কোনো জায়গায় গিয়ে কোনো ফটো বলো, পাখি টাকি বলো, প্রজাপতি বলো, দেখলে আমি ছবি তুলতে পারবো এই মাইক্রো লেন্সের দ্বারাই। দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো ডিএসএলআরের মতো, ডিএসএলআরও হার মেনে যাবে। তো গাইস চলো, দেখাচ্ছে নেক্সট পরের ভিডিওতে একটা খুব জোর মোটো ব্লগ শ্যুট একটা করে সেটা পোস্ট করব, তাইতে দেখা হচ্ছে। লাস্টে মাইক্রো লেন্সের কিছু ফটো অ্যাড করে দিচ্ছি, দেখো।